ননসেন, হ্যাঁ, এই নামেই পরিচিত শ্রমিক অধিকারী, যিনি নিজের প্রোফাইলে লিখে রেখেছেন যে তিনি নাকি স্টুপিড কন্টেন্ট ক্রিয়েট করেন। আজ ঘটনা প্রমাণ করে দিয়েছে যে তিনি শুধু একজন স্টুপিড কন্টেন্ট ক্রিয়েটর নয়, একজন বিপজ্জনক মানসিকতা যার যে মানুষের মধ্যে আছে সেরকম একটি লোক। কিছুদিন আগেই উনি এই ননসেন একটা জায়গায় নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে, যেহেতু ওনার কিছু ফলোয়ার্স আছে, এরা নাকি ইনফ্লুয়েন্সার, কে জানি না এদের ইনফ্লুয়েন্সার বানায়, এরা লিখেছে যে বলেছে একটা জায়গায় যে তৃণমূল কংগ্রেসকে যেন কেউ ভোট না দেয়, কারণ কলকাতার মেয়েরা নিরাপদ নয় এবং তার জন্যে তৃণমূল কংগ্রেস দায়ী এবং তাকে যেন কেউ ভোট না দেয়। এটা কোনো ইঙ্গিত ছিল না, এটা কোনো অস্পষ্ট মন্তব্য ছিল না, এটা ছিল সরাসরি একটা রাজনৈতিক বক্তব্য। কলকাতার নারী নিরাপত্তাকে প্রশ্ন তুলে একটি নির্বাচিত রাজনৈতিক দলকে লক্ষ্য করে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে এই ননসেন। নারীর নিরাপত্তাকে হাতিয়ার করে উনি রাজনীতি করছিলেন, নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি রাজ্য সরকার ও একটি শহরকে তিনি কাঠগড়ায় তুলছিলেন, নৈতিক ভাষণ দিচ্ছিলেন। আর সেই প্রশ্নটা উল্টে গেছে, কারণ অভিযোগ উঠেছে, হ্যাঁ, এফআইআর এর কপি আছে আমার কাছে, যেটা তার গার্লফ্রেন্ড গিয়ে থানায় দর্জ করিয়েছে। কারণ অভিযোগ উঠেছে যে এই ননসেন নিজেই তার বান্ধবীকে প্রায় 12 ঘন্টা আটকে রেখেছে। এই ননসেন তার বিরুদ্ধে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে পুলিশ মামলা দায়ের করেছে। এই একই ননসেনের বিরুদ্ধে মেডিকেল রিপোর্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ পশ্চিমবঙ্গে কোনো সরকার অভিযুক্ত নয়, আর আজকে পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি কিন্তু অভিযুক্ত নয় তোমার বাইরে। তুমি বলেছো না যে আমরা বাংলায় সুরক্ষিত নয়। আজ কোনো রাজনৈতিক দল কাঠগড়ায় নয়, আজ কাঠগড়ায় একজন তথাকথিত তুমি, ইউ ইনফ্লুয়েন্সার, ইউ স্টুপিড ইনফ্লুয়েন্সার। নারীর কেন নিরাপদ বোধ করে না তার উত্তরের বাইরে কোথাও খোঁজবার দরকার নেই, তার উত্তর লুকিয়ে আছে তোমার ননসেন, তোমার বাড়িতেই। কারণ তোমার গার্লফ্রেন্ড লিখেছে কি তুমি তাকে অত্যাচার করেছো যখন তোমার বাবা মা সেখানে উপস্থিত ছিল। কারণ এই যে ননসেন ব্যক্তি নিজের বাড়ির ভেতরে থাকা একটি মেয়েকে নিরাপত্তা দিতে পারে না, সে না শব্দটা বুঝতে পারে না যে ব্যক্তির প্রেমের সম্পর্ক সম্মানের বদলে মালিকানায় পরিণত করে। তার মুখে নারী নিরাপত্তার ভাষণটা একদম শুনতে কিরকম ভণ্ডামি লাগে না? নো মিন্স নো, নো মিন্স নো। এই সহজ সত্যটাকে অনেক বয়ফ্রেন্ড বুঝতে পারে না। এই না, এটাই হলো তাদের সমস্যা। তাই হয়তো আপনার চোখে কলকাতা নিরাপদ নয়, কারণ আপনার নিজের বাড়িতেই একজন মেয়ে নিরাপদ ছিলেন না আপনার বাবা মার সামনে। আজ আপনার বানানো কন্টেন্ট নয়, আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ উঠছে সত্যিকারের স্টুপিড কন্টেন্ট, আপনি নিজেই। এখন প্রশ্নগুলো করা আপনাকে খুব জরুরি। এরা ইনফ্লুয়েন্সার, কিসের ইনফ্লুয়েন্সার? কে বানায় এদের ইনফ্লুয়েন্সার? কোন সমাজে এদের প্রভাব পড়ে? কোন মূল্যবোধে এরা প্রভাব ফেলে? কোন দায়িত্ব নিয়ে এরা কথা বলে? ইনফ্লুয়েন্সার মানে কি শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা ঘুমটা দিয়ে আপনি চেঁচাবেন এবং সেটাও আবার মেয়েদের বিকৃত করে? ইনফ্লুয়েন্সার মানে কি গালাগাল, উস্কানি, অসভ্যতা, সস্তা সেন্সেশন? এই প্রশ্নগুলি উত্তর না পাওয়া পর্যন্ত ননসেন্স or ননসেন whatever এর মুখে নৈতিকতার কথা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। মেয়েটি লিখছে যে when I wanted to go home he took away my phone। লিখছে যে my eyes turned black, there was blood clot in my eyes, I could not open my eyes till morning। লিখছে after repeated request, আপনার বাবা মার কাছে মেয়েটি রিপিটেড রিকোয়েস্ট করেছে যে কাকু কাকিমা আমি বাড়ি যাব, প্লিজ, আমি কাউকে বলবো না। আপনার বাবা মা থাকাকালীন একটা মেয়ের সঙ্গে এই ব্যবহারটা হলো, তো যদি আপনার বাবা মা বাড়িতে না থাকতো তাহলে আর কি হতো ভাববেন? ননসেন, ইনসেন অ্যাকচুয়ালি। জানাবে তোমাদের এই ভিডিও নিয়ে কি বক্তব্য, কি মতামত। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবে। যদিও আজকে আমার ভিডিও করার মুড ছিল না, আজকে শরীরটা এতটাই খারাপ, তো আজকে ভিডিও করার জন্য মুড ছিল না। তোমরা নিশ্চয়ই আমার কথাবার্তা শুনে বুঝতে পারছো। তবে একটা কথা কি জানো তো, বাংলায় যা পরিস্থিতি চলছে এখন, বেসিক সেন্সটা মানুষ কি বলবো আর, মানে আমার মনে হয় কি জানো তো, আমার মনে হয় যে কেউ যদি কোনোভাবে প্রতিবাদ করে, এই যে যেরকমভাবে সোশ্যাল মিডিয়া যেই জায়গা দাঁড়িয়ে প্রতিবাদ করছে, অনেকে বলছে যারা প্রতিবাদ করছে, মানে আমি যদি সত্য কথা বলি তো আমি বিজেপির দালাল হয়ে যাই। আমি যদি সত্য কথা বলি আমি কোনো পার্টিকুলারলি কোনো পার্টির দালাল হয়ে যাই। কোনো পার্টি আমাকে লাখ লাখ টাকা দিয়ে আমাকে দিয়ে ভিডিও করাচ্ছে
এখন আমার মনে একটাই প্রশ্ন, ছোটো মনে একটাই প্রশ্ন, বাংলায় এখন বর্তমানে যেই পরিস্থিতিটা চলছে, যদি কেউ সরকারের বিপক্ষে কথা বলে আমার মনে হয় তাকেই জেলে যেতে হবে। এই দেখো না, আমি তোমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর কথা বলছি, আমি তোমাদের এই বিভিন্ন প্রতিবেদন তোমাদের সামনে তুলে দিচ্ছি, কোনদিন দেখবে আমাকেও পুলিশে ধরে নিয়ে গেছে, মানে আমিও জেলে, আমাকেও দিয়ে দেবে আমি কোনো একটা কিছু করেছি, আমাকে যদিও আমার গার্লফ্রেন্ড ফ্রেন্ড কিছুই নেই, আমি সিঙ্গেল পার্সন, আবার ভাই আমাকে দিয়ে দেবে, আমি কোনো না কোনো কারণ দিয়ে উস্কে মাসকে কোনো একটা সূত্র যুগ করে ঠিক একটা ব্যবস্থা করে হয়, বলছি না আমি, হয়েও যেতে পারে। মানে বাংলায় এখন যেই পরিস্থিতি চলছে, আমি ভাবছি এই নিউজ ভিডিও বানানো ছেড়েই দেবো ভাই, ভয় লাগছে সত্যি কথা বলতে গেলে। নিজের মনের মধ্যে না একটা ভয় কাজ করছে, কারণ এই যে ইনফ্লুয়েন্সার, এই একটা ইনফ্লুয়েন্সার শুধু এই একজনের সঙ্গে হচ্ছে তা কিন্তু না, আরও অনেক ইনফ্লুয়েন্সারের সঙ্গে হয়েছে এই ঘটনা। এখন ওটা কি সত্যিই কি মেয়েটার সঙ্গে করেছে? আর ওটা আমি যতটা জানি ওরা ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। এবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে একটা ছোটোখাটো ঝামেলা হতেই পারে, আর মেয়েরা যে মানে কিছু কিছু মেয়েরা যে বিরাট সতী হয় সেটা কিন্তু না ভাই, দোষ করে একেবারে। এবার দেখো, মনে করো একটা এক্সাম্পল তোমাকে বলি, তোমার মনে করো যদি গার্লফ্রেন্ড থাকে বা তোমার যদি বউ থাকে, তোমার বউ যদি অন্য কারোর সঙ্গে মানে গিয়ে মানে বুঝতে পারছো, আমি আর বাদ বাকিরা বলতে চাইছি না, তো সেরকম কিছু করে, সেটা যদি ছেলেটার কাছে ধরা পড়ে যায় তখন ছেলেটা দুটো একটা চড়থাপড় দিতেও পারে, ঠিক আছে। এখন ওদের মধ্যে কী হচ্ছে সেটা আমিও জানি না, তুমিও জানো, কিন্তু আমাদের রাজ্যে না, আমাদের দেশে তো মেয়েদের জন্য আইন একটু বেশি। এখন ছেলেরা দোষ না করলেও মাঝে মাঝে দোষী হয়ে যেতে হয়, ছেলেরা দোষ না করলেও মাঝে মাঝে তাদের জেলে যেতে হয়, মাঝে মাঝে না, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, ছেলেরা দোষ না করার পরে ফেসে যায়, সমাজ খারাপ বলে, সবাই খারাপ বলে। এখন বিষয়টা সরকার বলছে, কেউ কেউ বলছে সরকারের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, এখন ওই জন্য ওকে জেলে যেতে হচ্ছে। কেউ আবার যারা বিরোধী তারা বলছে যে সরকারের বিপক্ষে ভিডিও বানিয়েছে তার জন্য জেলে যেতে হচ্ছে। এখন এক একজন এই যখন সরকারের পক্ষে তারা বলছে ননসেন্স, আমাদের বিপক্ষে এখন তারা একটা ছুতা পেয়ে গেছে, আমাদের পক্ষে ভিডিও বানিয়েছে। অ্যাকচুয়ালি ওদের মধ্যে যে হয়েছিল ওটা কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হয়েছিল ওটা কি, এটা কিন্তু কেউ জানে না। মানে ওই মারামারি হয়েছে, মেয়েটা রিপোর্ট করেছে পুলিশ স্টেশনে গিয়ে, সেটা সবাই জানে, বাট তার আগে সিচুয়েশনটা কী হয়েছিল, মারামারিটা কেন হলো, কী কারণ হলো, ছেলেটা কেন, যদিও মেরে থাকে কেন মারলো, কী কারণে মারলো, এটাও তো জানার দরকার। কেউ তো আর এমনি কাউকে ফট করে মেরে দেবে না, তাই না? তো এইসব ছোটো ছোটো বিষয়গুলো না জেনে, দেখো এখন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমরা কত রকম ঝামেলা দেখেছি, মুখ চুখ ফাটিয়ে দিয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পরের দিন আবার তারা আবার কি মিল, বাপরে বাপ, তাদের মধ্যে মিল নেই। তো এরকম কিন্তু হতে পারে, একটা রিলেশন থাকলে বন্ধুত্ব রিলেশনও অনেক সময় ঝামেলা হয় না যে তা না, হয়। যাক, আমি দেখি যে পরের ভিডিও আরেকটা মেয়ে কী বলছে, তোমরা এই মেয়ের কথা শোনো, এই একজন মেয়ে সোনালী মাইতি কি বলছে শোনো তোমরা। আজ আমরা একটা কথা জানতে পারলাম, শামিক মানে আমাদের ননসেন্স যিনি ক্রিয়েটর আছেন, ওনাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। আর ওনাকে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে, কি বৃত্তান্ত, সেটা আমরা সবাই জানতে পেরেছি কি নিয়ে। হ্যাঁ, আমিও অনেকের মতো সবার মতো একই জিনিস ভেবেছিলাম যে উনি যে ভিডিওটা বানিয়েছিলেন যেখানে সবারই মনটা জিতেছেন উনি, এক সময় বলতে গেলে আমারও খুব ভালো লেগেছিল, আমার সত্যিই খুব ভালো লেগেছিল। আর ওনার সাথে আমার ছবিও আছে, ওনাকে আমি চিনিও, খুব পার্সোনালি না হলেও একই ইন্ডাস্ট্রি যেহেতু সেই জায়গা থেকে আমি ওনাকে চিনি, অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, অনেকবার ইভেন উনি আমার কন্ট্যাক্টে আছেন, সব কিছুই আমি জানি, সব কিছুই আমি চিনি, খুব ক্লোজলি না হলেও চিনি। কিন্তু সেই মানুষটার এই ভিডিওটা দেখার পর আমি সত্যি খুব খুশি হয়েছিলাম দেখে যে উনি যেটা নিয়ে ভিডিওটা করেছিলেন, যে আমাদের সেফটি নিয়ে, আমাদের মেয়েদের সেফটি নিয়ে। আর আজকের দিনে এসে সেটা জানা যাচ্ছে যে সেটা শুধুমাত্রই সোশ্যাল মিডিয়ার ভিডিও। আর অনেকেই আমার মতন, তোমরা ভাবছো যারা, যে এটা পলিটিক্যাল একটা ব্যাপার, যেই জায়গাতে গিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে জাস্ট উনি ভিডিওটা করেছেন বলে, তারা অনেকটা ভুল ভাবছো। আমিও যখন এই কেসটা দেখেছি তখন আমিও ভেবেছিলাম যে শামিককে ফাঁসানো হয়েছে। এটা নিয়ে যখন 3-4 জন কথা উঠছে তখনই আমাদেরই কিছু ক্রিয়েটর বন্ধু মেয়ে, তাদের সাথেও শামিকের একই কেচ্ছা এখন এসে জানতে পাচ্ছি। হ্যাঁ, তাদের নাম আমি উল্লেখ করব না, কিন্তু তারা আজকে দিনে এসে খুব হ্যাপি এটাতে যে শামিককে অ্যারেস্ট করা হয়েছে। শামিক আজকে ভিডিও বানাচ্ছে মেয়েদের নিরাপত্তা নিয়ে, মেয়েদের রেপ কেস নিয়ে উনি ভিডিও বানাচ্ছেন, আর উনি সেটা নিজেই করছেন। মানে হয় না, অফ স্ক্রিন আর অন স্ক্রিন সবাই অনেকটা আলাদা, এটা খুবই খারাপ। আমার অনেক চেনা পরিচিত আছে, বা ক্রিয়েটার জগৎ আমি বললাম অনেক নাম, যেটা আমি বলবো না, আমি ডিসক্লোজ করতে চাই না। তারা, সেই মেয়ে, আজকে আমার একজনের সাথে কথা হলে তিনি লিটারালি কাঁদতে কাঁদতে আমাকে বলছেন যে আমি খুব খুশি, কিছু বছর আগে আমি করতে পারিনি, বিগত 3 বছর আগে আমার সাথে একই জিনিস হয়েছে, আমি করতে পারলাম না, আজকে আমি খুব খুশি যে একটা মেয়ে এই স্টেপটা নিয়েছে। সত্যি জগৎটা যে কোথায় গেছে, কোথায় যাচ্ছে সেটা আমরা কেউই জানি না। আমরা টোটাল সবকিছুই সোশ্যাল মিডিয়া থেকে খুব তাড়াতাড়ি জাজ করে নিই মানুষকে, কিছু বলার নেই। শামিকের ব্যাপারটাতে আমি টোটালি স্পিচলেস, টোটালি। এটা এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে, মানে এটা সত্যি এক্সপেকটেশনসের অনেকটা আলাদা। মানে আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমি
এক্সপেক্ট করিনি। যাই হোক, তোমরা দেখলে ভিডিও, তো এখন তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত তোমরা জানাবে। একটা কথা কি জানো তো, যদি হাতি গর্তে পড়ে তো মশাও লাথি মারে, আমার মনে হয় এটা কিছু কিছু ভিডিও দেখে মনে হয়। এখন এদের অনেক কিছু মনে পড়েছে, অনেক কিছু তারা দেখছে, অনেক কিছু জানছে, অনেক কিছু বুঝতে পারছে। কি বলবো, মানে মানে আমি বললে অনেক কথাই বলে যায়, কারণ অনেকের জীবনে অনেক কিছু হয়, দেখি, জানি, বুঝি, তো বললে অনেক কিছুই বলতে পারি। না ঠিক আছে, একটু দেখি এরা কি বলছে, শুনি। চলো দেখি একটু কমেন্ট বক্সে কি লিখছে, বাংলার মানুষ কমেন্ট কি লিখছে, এটা একটু দেখি। ভালো স্ক্রিপ্ট, আর একটু মাজা ঘষা করলে ডিজিটাল যোদ্ধা হতে পারবেন। ভিডিও বানালে এটা হওয়ার ছিল। ওয়াও, গুড স্ক্রিপ্ট। দেখেছো, মানে বাংলার মানুষ বোঝে, বাংলা মানুষ অতটা বোকা না। বলছে, বোন তোর স্ক্রিপ্টটা বাকিদের থেকে একটু আলাদা লাগলো, ভালো বানিয়েছিস, বাকি মেয়েদের নামগুলো উল্লেখ করে দিতে পারতিস, আর শ্রমিকের সাথে তোর ছবি তো পেলাম না, পারলে দেখাস একবার। দেখেছো, পাশ থেকে স্ক্রিপ্টটা বলে দিচ্ছে, মানে আচ্ছা মেয়েটি আগে একটু এগিয়ে এসে এই সাহসটা দেখায়নি কেন? একটা মেয়ে হয়ে সেটা দেখলে খুব খুশি হতাম। আচ্ছা, মানুষ স্পিচলেস হয়েও এত কথা বলে, মানে বাংলার মানুষকে বোকা বানানো। দেখেছো তো, এই চলছে বাংলা যা পরিস্থিতি, বাংলার ইনফ্লুয়েন্সার, বাংলায় যারা ডিজিটালি যোদ্ধা, বাংলায় যারা যোদ্ধা, তাদের কোনো সমস্যা নেবে, তারা কোনো দোষ করতেই পারে না। কিন্তু যারা সরকারের বিপক্ষে কথা বলবে, আমি আমার কথাও বলছি ভাই, আমার নামে কোনদিন কোন কিছু লুটে যাবে কেচ্ছা বলা যায় না ভাই, হবে বলছি না, হতে পারে, না হলে বানিয়ে দেবো, সমস্যা নেই ভাই, না হলে একটা বানিয়ে দেবো, ঠিক আছে, গুছিয়ে একটা কিছু শূন্য এঁকে দেবো, একটা বানিয়ে দেবো। ভাই কি পরিস্থিতি চলছে বাংলায়, পরিস্থিতি এখন কি চলছে দেখেছো, মানে বিরোধীরা কোনো কথা বলতে পারবে না। এখানে একজন কি লিখছে দেখো, এখন লিখছে, প্রতিবাদ করেছো এবার অভিযোগ তো আসবেই। দেখেছো, প্রতিবাদ করেছে এবার অভিযোগ তো আসবেই, মানুষ বোঝে। যাক বন্ধু, তোমরা জানাবে যে শ্রমিকের বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের কি মূল্যবান বক্তব্য, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কারণ বাংলায় যা পরিস্থিতি চলছে, আমি আরেকজনের ভিডিও, তার ভিডিওটা না দেখালে তো নয়, সেটা আমার প্রিয় অষ্টমী ভাদুরী বলতে পারো, তার ভিডিওটা অবশ্যই দেখাতে হবে ভাই। নমস্কার আপনাদের সবাইকে। আমি দুটো ভিডিও আপলোড দিয়েছি, তো সেই দুটো ভিডিওতে হয়তো ছেলেটার মুখ দেখিয়েছি, কিন্তু ছেলেটার নাম আমি বলিনি। তো প্রথমেই বলি, যারা আমার ভিডিও হচ্ছে আপনাদের সবাইকে আমার নতমস্তক প্রণাম। যে কয়েকটা আমার ভিডিও ফলোয়ার্স রয়েছে, তারা যদিও না দেখে থাকো, আমি সেই ছেলেটার নাম আপনাদেরকে বলবো, এবং তাকে নিয়ে জাস্ট 1.5 থেকে 2 মিনিট আমি কথা বলবো। কারণ ওইসব ছেলেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মেয়েদেরকে ধর্ষণ করছে। ইয়েস, রাতের অন্ধকারে ধর্ষণ করে, দিনের বেলা বিজেপির হয়ে প্রচার করে, এবং দিনের বেলা মা কাকিমাদের এসে বলে তৃণমূলকে ভোট দিও না, কারণ মেয়েরা নাকি পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়, মেয়েরা ধর্ষিত হচ্ছে নাকি তৃণমূলের দ্বারা। অ্যাকচুয়ালি কিন্তু এইসব ছেলেরাই করছে। হ্যাঁ, আমি আমার একটা প্রমাণ দেখাবো। তো এই ছেলেটার নাম হচ্ছে, বর্তমান দিনীরা প্রোফাইলে লিখেছে ননসেন্স বলে, অর্থাৎ স্টুপিড একটা ছেলে, নিজেই লিখে রেখেছে। হ্যাঁ, স্টুপিড মানে বুঝতে পেরেছো তো, অপদার্থ একটা ছেলে। তো সেই ছেলে নিজের কাজকর্ম দিয়ে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ, সে একটা স্টুপিড ছেলে। তো এই ছেলেটা কিছুদিন আগে একটা তৃণমূলের বিরুদ্ধে ভিডিও করেছিল, এবং তিনি সেখানে পুরো তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, এমনভাবে ঘটনাগুলো তুলে দেখেছে যে সত্যি তৃণমূল সরকার মানুষের উপর অত্যাচার করেছে। এই ছেলেটা ওপেনভাবে বলেছে যে তৃণমূলকে ভোট দিও না, কারণ পশ্চিমবঙ্গে মেয়েরা নাকি নিরাপদ নয়। হ্যাঁ মা কাকিমা জেঠিমা, আজকে এতদিন আমরা ভিডিও করিনি, কারণ এই ছেলেটার গার্লফ্রেন্ড নিজেই থানা একটা এফআইআর করেছে। কারণ এই ছেলেটা বা এদের জন্য, এর মতো আরও কত ছেলে আছে আমি জানি না, যারা সরাসরি বিজেপির হয়ে প্রচার করছে, রাত্রিবেলা কত মেয়ের ক্ষতি করছে আমি বলতে পারবো না, হতেও পারে। কারণ আমরা দেখেছি যে বিজেপিকে যারা সাপোর্ট করে তারা কেউ ধর্ষক, কারণ যেভাবে বিজেপি নেতা মন্ত্রী তাদেরকে নিয়ে এসে ফুলের মালা দিয়েছে, বিজেপি টিকিট দেয়, এটা আমাদের কাছে সজ্জন উদাহরণ হচ্ছে। কারণ বিজেপির 100 জন নেতার মধ্যে প্রায় 90টা নেতার মধ্যে মানে কি বলবো মেয়েদেরকে নিয়ে, যাই হোক ওই বিষয়টা আমি যাচ্ছি না। তো এই ছেলেটা নিজের গার্লফ্রেন্ডকে কয়েক ঘন্টা ধরে শারীরিকভাবে নির্যাতন করে, রিপোর্টগুলো দেখো, এগুলো কিন্তু আমার দেখানো। মেয়েটা নিজে থানায় গিয়ে এফআইআর করেছে, তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, মেডিকেল রিপোর্টে কি ধরা পড়েছে আপনারাই দেখতে পাচ্ছেন, যা আমি এগুলো বলছি না, একটা মেয়ে হয়ে। তো তার গার্লফ্রেন্ডের উপর মারধর পর্যন্ত ছেলেটা করেছে, দড়িতে তাকে ঘর মধ্যে বেঁধেও রেখেছিল, নির্যাতন ভীষণ করেছে। তো মেয়েটাকে এমনও বলা হয়েছে যে তার বিরুদ্ধে যেন মুখ না খুলে, কারণ মুখ খুললে এই ছেলেটার পর্দা ফাঁস হয়ে যাবে মানুষের কাছে। কারণ এই ছেলেটাই বলেছে তৃণমূলকে ভোট দিতে না। হ্যাঁ মা কাকিমা কাকু জেঠি, আমার বলার কারণ একটাই, যে আপনার মেয়েটাও বড় হচ্ছে। তাই আজকে আমি মনে করি আমার মতো আপনাকে প্রতিবাদ তুলতে হবে, এই ছেলেটা যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। একে দেখে যেন আর 5টা যে সকল বিশাল বিশাল ইউটিউবাররা নিজেদেরকে মনে করছে বিশাল একটা মাফিয়া, তো তাদের গাওয়া যেন শিউরে ওঠে। যে রাজ্য সরকারে সে থাকছে, সেই রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে, তা আবার নিজেরা সেই কুকর্মগুলো করে পুরো রাজ্য সরকারের বিরুদ্ধে চাপাচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অত্যন্ত এই ছেলেটার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আর আমি একজন মেয়ে হয়ে আমি আমার রাজ্য সরকার অর্থাৎ পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করব যেন এই ছেলেটা তার সেই কেসের ধারা অনুযায়ী, সেই মামলা অনুযায়ী যেন ছেলেটা কঠিন থেকে যেন কঠিনতম শাস্তি দাবি জানাচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে এসে। এর নাম হলো
নন্দীগ্রামের কণ্ঠেশ্বর অষ্টমী গিরি। তোমরা অষ্টমী গিরির কথাটা শুনলে মানে আমাকে একটু আওয়াজ দিয়ে দিল, বুঝতে পারছো? যেসব ইউটিউবার ভিডিও বানাচ্ছে আর অষ্টমীগিরির বেশি ভিডিও কিন্তু আমি বানাই। আর অষ্টমীগিরি তো বুঝতে পারছো আমার যদি কিছু পায় কেচ্ছা, উরি বাপরে বাপ, অষ্টমীগিরি 1 মাস শুধু আমার ভিডিও চালাবে, এক মাস আমার ভিডিও চালাবে, কারণ আমি তোর ভিডিও বেশি করি না, ওই জন্য ও তো আমার পিছনে একটু লাগবেই। মানে এটা নর্মাল একটা বেসিক ব্যাপার। তো যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিলাম যে সত্যি অষ্টমী আমি ভয় পেয়েছি ভাই, কেন আমরা তো সাধারণ মানুষ, আমাদের একটু ভয় ডর আছে ভাই, আমাদেরও ভয় লাগে। তো দেখছি, আমি ভাবছি আর এই টাইপের ভিডিও বানাবো না, কারণ আমার এখন সত্যিই শিউরে উঠেছে। আমি এই শ্রমিকের বিষয়টা নিয়ে সত্যিই ভয় একটু পেয়েছি আমি, কারণ বলা যায় না যে কোথা থেকে কি হয়ে যাবে কখন। আমি ভাবি, সেটা অনেক কিছু ভাবি, আমাকে অনেকে অনেক কথা বলে, শুনি, জানি, বুঝি। ঠিক আছে, চলো যা হবে দেখা যাবে। তোমরা যদি পাশে থাকো তাহলে হবে সব ঠিকঠাক থাকবে, আর তোমরা যদি পাশে না থাকো তাহলে নতমস্তকে প্রণাম। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে লেখো। নেক্সট আবার দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আজকে আর বেশি কাটাছেড়া করলাম না অষ্টমীর ভিডিও নিয়ে, তো অন্যদিন আবার নতুন করে কাটাছেড়া হবে ভাই, ঠিক আছে? তো বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।